অবশেষে দীর্ঘ ৩ মাসের অধিক সময় ধরে চলতে থাকা সংঘাত ও মধ্যপ্রাচ্যের উত্তেজনার অবসান ঘটতে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বহুল আলোচিত সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে উভয় দেশ। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে এই চুক্তিতে সই করেছেন দুই দেশের প্রতিনিধিরা। বুধবার ১৭ জুন মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তিটির খসড়া প্রকাশ করেছে। এর আগে চুক্তির বিষয়ে বিভিন্ন বিষয় প্রকাশ না করায় অনেকেই এই বিষয়ে সমালোচনা করেছিল। এই চুক্তির আওতায় হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে এবং ইরানের তেল বিক্রির অনুমতি দেওয়া হবে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের জন্য $৩০০ বিলিয়ন একটি পুনর্গঠিত তহবিল গঠনের পরিকল্পনা করবে। এছাড়া সমঝোতা স্মারকে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে উল্লেখ করা হয়েছে। পারমাণবিক ইস্যু নিয়ে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, তারা অর্থাৎ ইরান যে এতে রাজি হচ্ছে তা যুক্তরাষ্ট্রের জন্য একটি বিশাল বিজয়। এটাকে যুক্তরাষ্ট্র ও ইসলামিক প্রজাতন্ত্র ইরানের মধ্যকার ইসলামাবাদ সমঝোতা স্মারক নাম দেওয়া হয়েছে। শুক্রবার অর্থাৎ ১৯ জুন আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে। এরপর চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য ৬০ দিনের একটি সময়সীমা নির্ধারণ করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে যে বিষয়গুলোতে সম্মত হয়েছে তা নিয়ে আপনাদের সাথে এখন কথা বলবো। মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান এবং তার মিত্ররা অবিলম্বে এবং স্থায়ীভাবে লেবানন সহ সকল ফ্রন্টে যুদ্ধ বন্ধ ঘোষণা করতে এই MOUতে স্বাক্ষর করেছে। এখন থেকে তারা একে অপরের বিরুদ্ধে কোনো যুদ্ধ বা সামরিক অভিযান পরিচালনা করবে না। তারা একে অপরের বিরুদ্ধে বল প্রয়োগ বা হুমকি দেওয়া থেকেও বিরত থাকবে। একই সঙ্গে তারা লেবাননের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করবে। চূড়ান্ত চুক্তিতে লেবানন সহ সকল ফ্রন্টে যুদ্ধের স্থায়ী সমাপ্তির বিষয়টি নিশ্চিত করা হবে। এই অনুচ্ছেদে অন্যান্য বিধানও সেখানে নিশ্চিত করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানে একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান জানাবে। তারা একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। ৩ নম্বর যে বিষয় চলে এসেছে সেটি হলো উভয় দেশ সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে আলোচনার মাধ্যমে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর অঙ্গীকার করেছে। তবে উভয় পক্ষের সম্মতির সময়সীমা বাড়ানো যেতে পারে। তারপরে রয়েছে এই MOUতে সই হওয়ার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্র তার নৌ অবরোধ তুলে নিতে শুরু করবে এবং ইরানের বিরুদ্ধে থাকা যে কোনো বাধা দূর করবে। ৩০ দিনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র নৌ অবরোধ পুরোপুরি তুলে নেবে। আলোচনা চলাকালীন ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল যুদ্ধের আগের অবস্থায় ফিরিয়ে আনার পরিবেশ তৈরি করবে, অর্থাৎ হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। চূড়ান্ত চুক্তির পর মার্কিন যুক্তরাষ্ট্র ৬০ দিনের মধ্যে ইরানের নিকটবর্তী এলাকা থেকে নিজেদের সামরিক বাহিনীকে সরিয়ে নেবে। MOUতে বলা হয়েছে যে এই MOU সই হবার পর আলোচনা চলাকালীন অর্থাৎ ৬০ দিন সময়ে ইরান বিনা শুল্কে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ নিরাপদে চলাচলের ব্যবস্থা করবে। অবিলম্বে বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু করবে। এছাড়া কারিগরি ও সামরিক বাধা অপসারণ এবং এর জন্য প্রয়োজনীয়তা বিবেচনা সাপেক্ষে ৩০ দিনের মধ্যে ইরান হরমুজে পুঁতে রাখা সকল মাইন অপসারণ করবে। আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যতা রেখে এবং হরমুজ উপকূলীয় দেশগুলির সার্বভৌমত্ব অধিকার বজায় রেখে ভবিষ্যতে প্রণালীটি কীভাবে পরিচালনা করা হবে বা সেখানে কিভাবে নৌ পরিষেবা দেওয়া হবে তা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা করবে ইরান। এক্ষেত্রে সংশ্লিষ্ট অন্যান্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও আলোচনা করবে তারা। এরপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রর আঞ্চলিক অংশীদারদের সঙ্গে নিয়ে অন্তত $৩০০ বিলিয়ন অর্থাৎ ৩০,০০০ কোটি মার্কিন ডলার ব্যয়ে ইরানের পুনর্গঠিত ও অর্থনৈতিক উন্নয়নের জন্য পরিকল্পনা তৈরি করবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের চূড়ান্ত চুক্তির অংশ হিসাবে ৬০ দিনের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত করা হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের জন্য প্রয়োজনীয় সকল ধরনের লাইসেন্স,
সার ও অনুমতি দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। 7ম নম্বরে যা রয়েছে তা হলো চূড়ান্ত চুক্তির অংশ হিসাবে ইরানের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেবে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও IAEA বোর্ড অব গভর্নেন্সের প্রস্তাবও অন্তর্ভুক্ত থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্রেও একতরফাভাবে দেওয়া সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হবে। উভয় দেশ এই নিষেধাজ্ঞা প্রত্যাহারে চূড়ান্ত গুরুত্ব স্বীকার করে এসব আলোচনা করে সমস্যার সমাধান করবে। ইরান পারমাণবিক অস্ত্র সংগ্রহ বা তৈরি করবে না এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান পারস্পরিক সম্মত প্রক্রিয়ার মাধ্যমে মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়ামের নিষ্পত্তির বিষয়টিতে একমত হয়েছে। উভয় দেশের সম্মতিতে 60 দিনের মধ্যে এটি করা হবে। IAEA-এর তত্ত্বাবধানে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নির্ধারিত স্থানে নিষ্ক্রিয় বা ডাউন ব্লেন্ড করা হবে। চূড়ান্ত চুক্তিতে সম্মত হওয়া একটি সন্তোষজনক কাঠামোর ভিত্তিতে দুই পক্ষ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যু নিয়ে আলোচনা করবে। এছাড়া ইরানের পারমাণবিক চাহিদার সঙ্গে সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করা হবে। চূড়ান্ত চুক্তিতে এই অনুচ্ছেদগুলোর বিধানগুলো নিশ্চিত করা হবে। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এবং পারস্পরিক সমঝোতায় পৌঁছাতে উভয় দেশে আলোচনার মাধ্যমে অবিলম্বে এইসব ইস্যু সমাধানের ইচ্ছা প্রকাশ করেছে। নবম যে বিষয়টি রয়েছে সেটি হলো চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের বর্তমান অবস্থান বজায় রাখবে। ইরান তার পারমাণবিক কর্মসূচির বর্তমান অবস্থানও ধরে রাখবে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না এবং এই অঞ্চলে অতিরিক্ত সামরিক বাহিনীও মোতায়েন করবে না। MOU-এ সই হওয়ার পরপরই মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য রপ্তানিতে ছাড় দেবে। এই ছাড়পত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে। এর আওতায় ব্যাংকিং লেনদেন, বীমা, পরিবহন সহ আনুষঙ্গিক সকল সেবা অন্তর্ভুক্ত থাকবে। MOU বাস্তবায়নের সাপেক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের জব্দ থাকা বা নিষেধাজ্ঞার আওতায় থাকা তহবিল ও সম্পদের ব্যবহারের জন্য পুরোপুরি উন্মুক্ত করে দেবে। চূড়ান্ত চুক্তি নিয়ে সমঝোতার আলোচনার সময় তারা এই তহবিল ছাড়ের প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্তে আসবে। এই তহবিলগুলো মূল অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়া বা অন্য অ্যাকাউন্টে স্থানান্তর যেটিই করা হোক না কেন সেগুলো ইরানের কেন্দ্রীয় ব্যাংক যে কোনো সুবিধাভোগীকে দিতে পারবে সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে। সে অনুযায়ী প্রয়োজনীয় সকল লাইসেন্স ও অনুমোদন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। MOU-এর সফল বাস্তবায়ন ও চূড়ান্ত চুক্তির ভবিষ্যৎ শর্তাবলী মানার বিষয়টি তদারকি করার জন্য একটি নির্বাহী ব্যবস্থা গঠন করতে উভয় দেশ সম্মত হয়েছে। MOU-এ সই হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান এই সমঝোতা স্মারকের 1, 2, 5, 10 ও 11 নম্বর অনুচ্ছেদের বাস্তবায়ন করা এবং অব্যাহত রাখতে বাধ্য থাকবে। সেই সঙ্গে দুই পক্ষ চূড়ান্ত চুক্তির আলোচনা শুরু করবে, যা এই MOU-এর অন্য অনুচ্ছেদগুলির উপর ভিত্তি করেই হবে। চূড়ান্ত চুক্তিটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে UNSC এর একটি বাধ্যতামূলক প্রস্তাবের মাধ্যমে অনুমোদন করা হবে। তো বন্ধুরা, আমরা আশা করি যে সারা বিশ্বে যে যুদ্ধময় পরিস্থিতি সেটি কাটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান শান্তির মুখ দেখবে বলে আমাদের প্রত্যাশা। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালাম।